আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে কচুর গাঁটি দিয়ে মাছ রান্না করে দেখাবো। যারা কচুর গাঁটি পছন্দ করেন আশা করি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। আর হ্যাঁ, যারা এই কচুর গাঁটি রান্না করেন অনেকেরই কিন্তু অনেক বেশি নরম হয়ে গলে যায়, তখন একদম ভালো লাগে না। তাই আপনাদেরকে দেখাবো আজকে পারফেক্ট রেসিপিটা। চলুন তাহলে দেখে নেই। প্রথমেই আমি কিছু মাছ ভেজে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন। আমি আসলে ভিডিও করার ইচ্ছে ছিল না প্রথমে, সেই জন্য আমি ভেজে নিয়েছি। পরে ভাবলাম না, ভিডিওটা করেই নেই। তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে আবারও এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা ফ্লেভারটা চলে যায়। খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এড করে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার খুব ভালো করে একটু এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে। আর আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গুঁড়া মশলা অ্যাড করেছি সেই জন্য। খুবই সিম্পল কিছু মশলা দিয়েই এই রান্নাটা করব আজকে। এবার দিয়ে দিচ্ছি কচুর গাঁটি আগে থেকে ছিলে তারপর কেটে নিয়েছি। এটা কিন্তু কাঁচা, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, কাঁচাটাকে ছিলে তারপর রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো হয় সিদ্ধ করে নেওয়ার থেকে। ওইভাবে সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু গলে গলে যায়, তখন কিন্তু একদম ভালো লাগে না। তাই কাঁচাটাই চেষ্টা করবেন ছিলে তারপর কেটে ধুয়ে নিতে। আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। এটা কিন্তু অনেক বেশি সময় লাগে না সিদ্ধ হতে, জাস্ট কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। তারপর একটু পরপর একটু নেড়ে দিবেন, ঢাকনাটাকে উঠিয়ে দেখবেন অনেকটাই সফট হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে এই কচুর ঘাটিগুলো। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচের মতো হবে জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি স্বাদে ম্যাজিক মশলার 1 প্যাকেট মশলা, মিনি প্যাকেট যেগুলো আছে সেগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো হাই আছে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমার তরকারি একদমই রেডি। আমি এখন নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই আর কত অল্প সময়ে রান্না করে নেওয়া যায় এটা। নামিয়ে অবশ্যই চুলার উপর থেকে সরিয়ে নেবেন, না হয় এটা কিন্তু চুলার তাপে একদম নরম হয়ে যাবে আর যে ঝোলটা সেটাও শুকিয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একদমই গলে যায়নি। এই কচুর গাঁটিটা যদি আপনি পারফেক্টভাবে রান্না না করতে পারেন তাহলে কিন্তু খেতেও একদম ভালো লাগে না, একদম আঠালো আঠালো হয়ে যায়। আশা করি আজকের রেসিপিটা দেখলে আপনারাও খুব সহজে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।